আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন। আপনারা কি আল্লাহ তাআলাকে দেখতে চান? যদি দেখতে চান অবশ্যই ফুল ভিডিওটি দেখতে থাকুন। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমরা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি কিয়ামতের দিন আমাদের পালনকর্তাকে দেখতে পাবো? জবাবে তিনি আমাদের ইরশাদ করলেন, হ্যাঁ অবশ্যই দেখতে পাবে। দিন প্রবেশ সময় যখন আকাশ মেঘমুক্ত থাকে, সূর্য দেখতে কি তোমাদের কোনো অসুবিধা হয়? জবাবে সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমাদের কোনো অসুবিধা হয় না। তিনি বললেন, যেমন উল্লেখিত অবস্থায় চন্দ্র সূর্য দেখতে অসুবিধা হয় না, তদ্রূপ কিয়ামতের দিন তোমরা তোমাদের পালনকর্তাকে ভালোভাবে দেখতে পাবে, তাতে কোনো অসুবিধা হবে না। প্রিয় ভাই বোনেরা, আমরা এতক্ষণ জানলাম আমরা আল্লাহ তাআলাকে দেখতে পাবো কিনা। হযরত মুসা আলাইহিস সালামের সময় তার কওমের লোকজন তাকে বলেছিল, আমরা আল্লাহর উপর ঈমান আনবো, কিন্তু প্রথমে আমরা আল্লাহ তাআলাকে দেখতে যাই। এবং সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন এবং আল্লাহ তাআলা তাদেরকে এক ঝলক দেখিয়ে দিলেন, কিন্তু তারা সেখানে সবাই চিত হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছিল। তারা আল্লাহ তাআলার নূর সহ্য করতে পারেনি। আমরা জানি না আমরা জান্নাতে গিয়ে আল্লাহ তাআলার নূর সহ্য করতে পারবো কিনা। সে কিয়ামতের দিন একজন ঘোষণা করবে, যে যাকে পূজা করত সে তার পিছনে চলে যাক। অতঃপর যে সকল লোক আল্লাহর ভিন্ন অন্য উপাসনা করত তারা সকলে দোজখে নিক্ষিপ্ত হবে, কেননা তাদের ভণ্ড উপাসকরাও দোজখের ইন্ধন হবে। তারপর আহলে কিতাব ও ওই সকল লোক থেকে যাবে যারা শুধু আল্লাহর উপাসনা করত। পয়েন্ট টু নোটেড, আহলে কিতাব। তখন আল্লাহ তাআলা ইহুদীদেরকে ডেকে জিজ্ঞাসা করবেন, তোমরা কার ইবাদত করতে? তারা জবাবে বলবে, আমরা আল্লাহর পুত্র অজরের পূজা করতাম। ফুল ভিডিও দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। দ্বিতীয় পার্ট দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।